আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি হাঁসের মাংসের রেসিপি। সেজন্য আমি এখানে একটি হাঁস নিয়েছি। হাঁসটা কিন্তু আমাদের নিজের ঘরে পালিত হাঁস। হাঁসটি জবাই করা হয়েছে এবং গরম পানিতে দিয়ে হাঁস থেকে পশমগুলো উঠিয়ে আমি একটু গ্যাসের চুলার মধ্যে একটু পুড়ে নিয়েছি। পোড়ার পরও কিন্তু আমি উপর দিয়ে আরও একটু বেছে নিয়েছি যাতে পশমগুলো একটু না থাকে। হাঁসের মধ্যে কিন্তু পশম প্রচুর থাকে এবং বাঁচতে অনেক সময় লাগে। এগুলোকে আমি কুটে ধুয়ে ভালোভাবে রেখেছি। আপনারা সময় নিয়ে অবশ্যই পশমগুলা বাছবেন। এবং আমি মশলার মধ্যে চলে আসি। মশলার মধ্যে এখানে আমি পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে দেব আদা বাটা এবং দিয়ে দেব গরম মশলা। গরম মশলা বলতে এখানে আছে জিরা, দারুচিনি, এলাচি, গোলমরিচ, এগুলো আমি বেটে নিয়েছি একসাথে, এবং আছে জত্রিক, জায়ফল একসাথে আমি বেটে নিয়েছি, এবং দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতা কিন্তু আমাদের নিজেদের গাছের, সেজন্য তেজপাতা আমি দিতে একটু বেশি দেই, কম দেই না, যেহেতু নিজেদের গাছের সেজন্য। পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। লবণটা প্রথমে আমি একটু কম দিয়েছি, কারণ পরে আমি টেস্ট করে দেখব, কারণ হাঁসটা কুটা বাছার পর হাঁসটা অনেক কমে গেছে, সেজন্য আমি লবণ কম দিয়েছি। এবং দিয়ে দিয়েছি 2 চামচ হলুদ গুঁড়া, এবং দিয়ে দেব 2 চামচ মরিচের গুঁড়া, দিয়ে মাখিয়ে নিব, একটু ম্যারিনেট করে রাখবো। রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে। অবশ্যই আমার ভিডিওটি ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আমার গ্রামীণ রান্নার পরিবেশের রান্নাগুলো আপনাদের কেমন লাগে, আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে অবশ্যই। এই যে একটু মাখিয়ে নিয়েছি, এবার আমি এখানে রান্নার তেল দিয়ে দিব। আমি পরিমাণ মতো সয়াবিন তেলটা এখানে দিয়েছি এবং আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। 2টা পেঁয়াজও এখানে আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো আমি এখানে ব্যবহার করলাম, দিয়ে দিয়েছি। আমার হাতের কাছে অন্য কোনো মশলা ছিল না, তাই আমি গরুর মাংসের মশলাটাই এখানে ব্যবহার করেছি। এই যে আমি এখানে প্রায় 4 থেকে 5 চামচ গরুর মাংসের মশলা দিয়েছি, দিয়ে আমি আবার মাখিয়ে নিয়েছি, ভালোভাবে মিক্স করে নিলাম। মিক্স করে আমি 5 মিনিট এটাকে কষাতে দিয়ে দিলাম। এই যে 5 মিনিট পর দেখুন কষানো প্রায় হয়ে গেছে। হাঁসের মাংস যত কষাবেন অত ভালো হবে। আমি অনেক সময় ধরে এটা কষাচ্ছি। এই যে কষানো হয়ে, এবার যে আলুগুলো আমি কুটে রেখেছি, আমার সংসারে বাচ্চা আছে সেজন্য আলু মাস্ট, যে কোনো তরকারিতে আমাকে একটি আলু হলেও দিতে হয়। আপনারা আলুটা স্কিপ করে এমনি হাঁসের মাংস ভুনা করে খেতে পারেন। এই যে আলুটা আমি মাংসের সাথে মিক্স করে আবার ঢাকনা দিয়ে আরও 5 মিনিট কষালাম। এই যে প্রায় আমার কষানো শেষ। এবার আমি এখানে টক দই ইউজ করব, দিয়ে দিলাম 2 চামচ টক দই। দধিটা দেওয়ার পর আমি আবার মিক্স করে আবার এটা কষাতে দিয়ে দিলাম। এই যে হাঁসের মাংস প্রায় আমার কষানো হয়ে গেছে, আলুটাও প্রায় একদম আড়া সিদ্ধ হয়ে গেছে। টোটালি 20 মিনিট কিন্তু আমি এটা সিদ্ধ করেছি, কষাইছি। এই যে এবার আমি পরিমাণ মতো পানি দিব। হাঁসের মাংস কিন্তু সিদ্ধ করতে হয় অনেক, সেজন্য আমি এখানে 3 মগ পানি দিয়ে দিলাম। এই যে আমি আবার দিয়ে ঢাকনা দিয়ে আরও 20 মিনিট এটাকে আমি রান্না করেছি। প্রায় আমার রান্না শেষ, যে কমপ্লিট হাঁসের মাংসের রেসিপি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, অবশ্যই বাসায় রান্নাটা ট্রাই করে আমাকে জানাবেন কমেন্টে আপনাদের কেমন লাগলো। আমার পরিবারের সবাই আমার হাতের রান্না তৃপ্তি করে খায়। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।